যা গরম রোদ্দুর, সেই কালকে রাত থেকে বেরাচ্ছি, বেরানো হয়নি। তারপরে আজকে সকাল বেলা বেরাবো খুব সকালে, সেইখান থেকে বেরাতে বেরাতে এখন এই 12টা। এখান থেকে একটা উবের বুক করে নিয়েছি, সেই সেম ছোটো ছেলে সামনে বসেছে, আমরা পিছনে। এখন বাড়ি পর্যন্ত পৌঁছাবো, গিয়ে আবার রান্না করতে হবে। চলে এসেছি, এসেই সোজা রান্না করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও গেছে। মাছ বসিয়েছি, মাছ ভাজা, ভোলা মাছ এনেছে কর্তামশাই, দেখে বাটবো। এই যে দিদিভাই অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, সেগুলো একটু পরে দেখাচ্ছি। আর ওদিকে ভাত সব হচ্ছে, এখন এগুলো করে নিই। দিদিভাইদের বাড়ি দিয়ে দেখো কত কিছু পাঠিয়ে দিয়েছে, আম, আবার ওখানে আমাদের এক কাকিমা আছে, সে কিন্তু হাঁসের ডিম পাঠিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা, ওদিকে পেয়ারা, আর দিদিভাই এদিকে ডিম পাতায় দিয়ে ভেজে পাঠিয়েছে। তারপরে কিন্তু আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের দেওয়ালের কালারগুলো। কেননা বাড়ি ছিলাম না তো, কিছু কিছু কালার করেছে, বাড়ি থাকার সময়ও কিছু কিছু কালার করেছে, যেইগুলো কিন্তু আমি ভিডিও করে রেখেছিলাম, সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর যেটা একটা কথা বলার, যে দিদিভাইদের বাড়িতে যখন গেছি, মানে গাড়িতে করে গেছি, তখন কোনো অসুবিধা হয়নি, কিন্তু যখন আসছি এত শরীরটা খারাপ লাগছে, মানে কি বলবো। তারপরে আবার এসে রান্না বান্না অনেক কিছু করলাম। যাই হোক, তাহলে আমাদের ঘরের রঙগুলো দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই বলো। আর এই সিলিংয়ের রঙগুলো কিন্তু এখনও হয়নি, এটাও করাবে। জাস্ট দেওয়ালের রঙগুলো কিন্তু আজকে হচ্ছে, সিলিংয়ের রঙগুলো আজকেই মানে কমপ্লিট করবে, এটা যেদিন ভিডিওটা করেছিলাম। আর এটা ছিল কিন্তু ডাইনিং রুমের রঙটা, এইরকমভাবে আর কি করছিল। এইটাও আর কি দেখতে বেশ ভালো লাগে, যে রঙগুলো কত সুন্দর করে করে। কালারটা কিন্তু একটু সবুজ, কালারটা একটু অন্যরকম এসছে, এটা একটু গ্রিনেশের মধ্যেই, কিন্তু সফট কালারটা, মানে চোখে লাগবে না, বেশ সুন্দর কিন্তু দেখতে, মানে এতটা ভালো লাগছে, মানে কি বলবো আর। ওই একটা ছোটি তো মেজা দুটো আছে, এটা কিন্তু ছিল আমাদের বেডরুমের কালারটা, একবার করে করা হয়েছে, সেটাকে চেঞ্জ করে আবার এইরকম করা হয়েছে। পরে কিন্তু আমার অতটা পছন্দ হয়নি, জানি না কেন, আমার ডাইনিং রুমের কালারটাই বেশি ভালো লাগছে। যাই হোক, একেবারে খারাপও লাগছে না, কিন্তু যেরকম আর কি ভেবেছিলাম ততটাও কিন্তু সেরকম হয়নি, জাস্ট একটু অন্যরকম হয়েছে, কিন্তু তাও খারাপ না। আর এই রঙটা যখন করছিল, যখন শুরু করছিল, তখন এইভাবে করে শুরু করছিল, মানে পরেরটা আগে হয়ে গেছে আর কি, মানে এরকম দুটো তিনটে ধরনের কালার এরকম মাঝখানে মাঝখানে একটু একটু করে দিয়ে দিয়ে, তারপর একটা স্পঞ্জের মতো নিয়ে আর কি ওটাকে টানবে সুন্দর করে করে। আর এই রঙের কিন্তু লোকগুলো, এই ডিজাইনের লোকগুলো কিন্তু স্পেশালিস্ট হয়, তারা শুধু এই ডিজাইন করার সময়ই আসে, সেটা আমি জানতাম না। আর দেওয়ালে যখন রং করে তখন ওই রঙের লোকগুলো কিন্তু আলাদা হয়, আর এই ডিজাইন করার লোকগুলো কিন্তু আলাদা হয়। তোমরা দেখো এই রঙটা কীভাবে করছে। যাই হোক, আজকে কিন্তু এই রঙের ভিডিও দিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা আর কি শেষ করব। তোমরা দেখো রঙগুলো করছে, বেশ ভালো লাগছে দেখতে। এটা কিন্তু বড় ছেলের ঘরের রং, সব রঙগুলোই আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, আর আজকে কিন্তু সেটাই শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তোমাদের, আর পরের ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে। টাটা, বাই বাই। রং করতে বলেছিস? হ্যাঁ, কালো রংটাই দেখেছি, ওই ওই বিটগুলো মাঝে মাঝে কালচে কালচে দেখাচ্ছে, ডিপগুলো রিয়েলিস্টিক লাগছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই সেটাই বলছি, যে ওইটাই আগের বাড়িতে একটু অন্য হয়েছিল বলে আমি এইটা দিয়েছি, নাহলে ওইটাই দিতাম। ওই যে টেনেছে না, কালারটা টেনেছে তো,
ওই জন্য নিচের দিকটা হালকা হয়েছে আর উপরের দিকটা ডিপ হয়েছে, ওইটাই ডিজাইন। না বলছে কোনো জায়গায় লাইট কোনো জায়গায় ডিপ লাগছে, ওইটাই ডিজাইন। আমি তোর ওরটা জোস করেছি। হোমা হুম বলছে কি তাহলে ইটের মতন ডিজাইন করতে। এইটা ভালো লাগছে কিন্তু উপরের এইটা। ইটের মতন ডিজাইন কোথায় করবো? এক কাজ করে দাও, এ দেখো এই কালারটাই না এইটাই বিট করে দাও, ওই কালারটা দিতে হবে না। আছে নাকি এই কালারটা? আছে তো একটু হলেও। ওই এই কালারটাই এইটা বিট করে দাও, তাহলে একটা ম্যাচ হবে। আর ওই কালারটা তো একদম অড কালার না, তাও ওই দেওয়ালের সাথে আছে। সুন্দর লাগে। এই কালারটা দিলেও মনে হচ্ছে ভালো লাগবে, তাই না? বিটটা নীলের থেকে এইটাই দিয়ে দাও, তাহলেই ভালো লাগবে। এই উপরটা ভালো লাগছে, মানে এই কালারটা না একদম সফট, চোখটা শান্তি লাগে দেখে। স্যার তুই তাই গেল না, দাদা গেল